গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে শুক্রবার। আর সকাল সকাল দেখো ফলের বাটি নিয়ে বসে গেছি। এখন 9টা বেজে গেছে। সকাল সকাল উঠে আজকে টিফিনের জোগাড় টোগাড় সব করে নিয়েছি। অয়ন আজকে অফিসে যাবে। আর সকালবেলা উঠে আগে ফ্রুটস খেয়ে নিচ্ছি, তারপর টিফিনের জোগাড় করব। আজকে টিফিন কি খাবো তোমাদের সাথে শেয়ার করব। সিম্পল টিফিনই আজকে হবে। তো চলো আগে এগুলো খেয়ে নিই, ফ্রুটস খেয়ে নিই। আজকে বেদানা, কমলা লেবু আর একটা কলা খাবো, ব্যাস এই। তো চলো খেয়ে নিই। চা বসিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। তো আজকে মুড়ি মাখবো। এর মধ্যে গাজর নিয়েছি, আদা নিয়েছি, পেঁয়াজ কুচো নিয়েছি, নারকোল নিয়েছি, সমস্ত কিছু দিয়ে মাখবো লঙ্কা দিয়ে। একটু বিট নুন ছড়িয়ে নিলাম। অনেক দিন বাদে আবার মুড়ি মাখা খাওয়া হচ্ছে। বিট নুনটা দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভাবছি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিই। এর মধ্যে একটু চেরি টমেটো অ্যাড করে দিলাম। এই চেরি টমেটোগুলো যা টেস্টি না, খুব ভালো লাগে খেতে, বিশেষ করে ইয়েলোগুলো। চায়ে দুধটা অ্যাড করেছি, এটা একটু ফুটুক। ততক্ষণে দেখো মুড়ি মাখাও আমার হয়ে গেছে। একটু তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর স্যালাড, এর মধ্যে একটু চানাচুর অ্যাড করবো। মুড়ি মুড়ি आ गया। चलो मुड़ी खा जा। অয়ন একদম রেডি অফিসে যাওয়ার জন্য, সাজুগুজু করে। শাড়ি গায়ে এটাই আমার স্টাইল। এই সাবাস। চলো একটু মুড়ি খাই আগে, চা এখনো আসেনি। চা আসবে আস্তে আস্তে। ভালো চা? চা এখনো হয়নি, সবে মুড়িটা নিয়ে এসছি। এই অনেকদিন বাদে কিন্তু মুড়ি খাচ্ছি। মুড়ি খেতে বেশ ভালো লাগে। আমি তো অন্যদিন অন্য খাবার খাই, তারপরেও বেশ মুড়ির কথা মনে পড়ে। হুম হুম একটু বিস্কিটও আনবো। আমার লাগবে না, চাটা নিয়ে বসি। তোমার খিদে পেয়ে যাবে অফিসে, মুড়ি খেয়ে গেলে খিদে পেয়ে যায়। মিথ্যা কথা। তাড়াতাড়ি চলে আসবে। কখন আসবে? দুটো আইটা নাহলে সোয়া দুটো। আমাদের গিয়ে 2 ঘন্টা থাকতেই হবে। 2 ঘন্টা বাদে চলে আসতে পারো। 2 ঘন্টা কম হয়ে গেলে আর একটা দিতে। 1 ঘন্টা 19 মিনিট হয়ে গেলে ওগুলো একটা এক্সট্রা দিতে হবে। তখন খালি 2 ঘন্টার কম হলে ইনভ্যালিড ইনভ্যালিড হয়ে যাবে। লঙ্কা দেখে কেউ, লঙ্কাটা বেশ ঝাল আছে। 2 ঘন্টা তোমাকে অফিসে থাকতেই হবে। অয়ন তা করে না, অয়ন 3 ঘন্টা থাকে, 3 ঘন্টার বেশি থাকে। ওবারে দূর যাচ্ছি যখন, আমি কেন তাড়াতাড়ি চলে আসবো। অনেকে আবার অফিসে গিয়ে অনেকক্ষণ থাকে, 4-5 ঘন্টা। ধরো তাদের বাড়ির পরিবেশটাই নেই কাজের, বাচ্চা কাচ্চা বাড়িতে রয়েছে, অসুবিধা হয়। আমাদের বাড়িতে তো সব ব্যাপার নেই। আমাদের বাড়িতে একদম সবসময় নিরিবিলি। আমাদের চারপাশটাই খুব নিরিবিলি। এই যে আমি ধরো ঘরে কথা বলি, খাই যখন, বা কোনো আওয়াজ হবে না, খুব নিরিবিলি। এবং কেউ যদি সাউন্ড করে, আমি একবারে রিপোর্ট করে দিতে পারি, মানে লিখে দিই আমরা, যেখানে এত কথা যেন না হয়। তো এগুলো খুব মেনটেন করা হয়। কারুর দরজার সামনে, আমাদের করিডরে এখানে বাচ্চারা হুটুট করে কখনো কখনো খেলতে চলে আসে, ওটা নিয়ম নেই, কিন্তু আমরা কখনো বলি না, কিছু অ্যালাউ করে দিই। আগের দিনের জন্য খেতে বসে রেগে গিয়েছিলাম আমি, যে কে এখানে চিৎকার চেঁচামেচি করছে। তো গিয়ে দিলাম বাচ্চারা খেলছে, তা হোয়াটসঅ্যাপে লিখে দিলাম যদি স্টপ করি দাও, সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে স্টপ হয়ে গেছে। তো আমাদের এখানে খুব কড়াকড়ি নিয়ম। তুমি একটা গান চালিয়ে দিলে, গান চলছে ঘরে, আমি তো আমার ঘরে গান চালাচ্ছি, তোমার গান যেন অন্যের ঘরে না যায়। জায়গা অনুযায়ী অনুশাসন বাড়ে, এটা হচ্ছে নিয়ম। জায়গা খুব ম্যাটার করে, জানো তো, খুব ম্যাটার করে জায়গা। আমরা ভাবি এইসব বড় বড় জায়গায়, এবং ছোট ছোট একটা আমাদের এইসব জায়গায় একটা ছোট ছোট ফ্ল্যাট কিনতে মানুষে মানে সর্বস্ব দিয়ে দিচ্ছে। কেন? তুমি অন্য জায়গায় একটা বড় রাজপ্রাসাদ করে থাকো, তুমি জানে যে যেখানে অনুশাসন থাকে না, যেখানে অনুশাসন থাকবে, পয়সা খরচা করে আমি একটা এই ছোট্ট ফ্ল্যাটে থাকবো, কিন্তু সেখানে যে অনুশাসন থাকবে, ডিসিপ্লিন থাকবে, অন্য জায়গায় থাকবে না। আমি রাজপ্রাসাদে থাকবো, প্রত্যেক দিন আমি ঘুমোতে পারবো না রাত্রিরে, বাইরের লোক এসে ডিস্টার্ব করবে, আমার বাড়ির সামনে ডাস্টবিন ফেলবে, চারপাশের লোক আমাকে ডিস্টার্ব করবে, তাদের আমি স্টপ করাতে পারবো না।
তুমি পয়সা খরচা করে, অনেক খরচা করে তুমি এরকম জায়গায় থাকবে, বা আরও তোমার যদি পয়সা থাকে তুমি আরও ভালো জায়গায় গিয়ে থাকবে, দেখবে তুমি সেরকম জীবনযাপন পাবে। এটা এখন ইম্পর্টেন্ট। এর জন্যই তো মানুষ এত কষ্ট করে এরকমভাবে থাকে। মানুষ ভাবে বাবা এই ছোটো ছোটো ফ্ল্যাটগুলো কিনতে কোটি কোটি টাকা খরচা হয়ে যাচ্ছে, কেন দিচ্ছে? কোটি কোটি টাকায় তো আমরা বড় রাজপ্রাসাদ তৈরি করে ফেলতে পারি না, কিন্তু জীবনযাপন, অনুশাসন, ডিসিপ্লিন আমাদের এখানে একটা, তুমি ঘরে গান চালাও না, এক্ষুনি গিয়ে আমাকে যেতেই হবে না, এক্ষুনি আমি হোয়াটসঅ্যাপে লিখবো, তোমার গান বন্ধ করে দেবে, ঠিক আছে? তো এই রাস্তাঘাটে কোনো এসব চলবে না, অসভ্যতাম কোনো কিছু চলবে না, সব ডিসিপ্লিন। গাড়ি তোমার থাকবে, রাস্তায় গাড়ি যাচ্ছে, তুমি অফিস পৌঁছাতে হয়তো পারছো না, তোমার এত জ্যাম, কিন্তু পুরো ডিসিপ্লিন। কেউ কাউকে ধাক্কা দেওয়া, কেউ কারোর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন মারা, কারুকে করা, এসব এখানে চলবে না। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। তুমি রাস্তার ধারে একটা খাবার ফেলে দিয়ে এলে, ওসব চলবে না। তো এগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা। তো আমাদের এই জায়গাটা না খুব নিরিবিলি, খুব নিরিবিলি। আর এমনি তো আমরা থাকি অফিস পাড়ায়, অয়নের অফিস একদম ঘরেরই কাছে। আমার কোথাও একটা গাড়ি দাঁড়াতে দেয় না, একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়লে রাস্তার একটা সাইডে একদম সরিয়ে দেবে তোমাকে। ওই জন্য অয়ন বাড়িতে এসে কাজ করে। আমার বাড়ির পরিবেশটা আমাদের নিরিবিলি, আমার ঘরেও ঝামেলা নেই। অয়ন ভিতরে ঘরে, ঘরে প্রত্যেকটা ঘরে কাজ করে। একবার বেডরুমে কাজ করে, একবার সামনে ঘরে বসে কাজ করে, ডাইনিং টেবিলে বসে কাজ করে, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে কাজ করে, যেখানে যখন বসতে ইচ্ছে করে সেখানে তখন বসে। তো এর জন্য অয়নকে কখনোই অফিসে অতক্ষণ থাকতে হয় না। আমি ওকে বলি 2 ঘন্টা বাদেই চলে আসবে, বলে না আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা বাদে আসবো। আবার আসার সময় একটু বাজার টাজার করে নিয়ে আসে, ওই জন্য দেরি হয়। চাও হয়ে গেছে, চাটা নিয়ে আসি। চা চা, মুড়ি আর বিস্কিট। চাটা মুখে দিলে ভালো লাগে বেশ সকাল সকাল। তো চলো চাটা খেয়ে নিই, অয়ন বেরিয়ে যাক, তারপর দেখি রান্নাবান্না কী করি, তোমাদের সাথে শেয়ার করব। এখন বেজে গেছে 11:30, চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরের রান্নাবান্না সারতে। আজকে দুপুরে রান্না করব হচ্ছে চাল কুমড়ো তরকারি করব, সেটাও করব হচ্ছে নারকেল আর সর্ষে বাটা দিয়ে। তো লোহার কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাও বসিয়ে দেবো, আর একটু বড়িও দেবো, বিউলির ডালের বড়ি, এই দিয়ে করব। তারপর স্নান টান সেরে এসে পরে একেবারে, এখন তো 11:30 12:15 বাজে, একেবারে স্নান টান করে অয়ন তখন হয়তো বাড়িতেও চলে আসবে 2টো 2:30টার পরে। আলু ভাজবো আর হচ্ছে বেগুন ভাজবো। আলুটা অয়নের জন্য ভাজবো, বেগুনটা আমার জন্য ভাজবো, কারণ ডাল আছে আগের দিনের। তো ডাল, বেগুন ভাজা, চাল কুমড়োর তরকারি, এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। প্রথম পাতে একটু ঘি নিয়ে নেবো, আমি তো ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে ভীষণ ভালোবাসি, ওই দিয়েই আমি হাফ ভাত খেয়ে নেবো। তো চলো, কড়াই এদিকে একদম গরম হয়ে গেছে, সর্ষের তেলেই রান্না করি। এদিকে দেখো মশলার জন্য কাঁচা লঙ্কা, এখানে সর্ষে আছে, সর্ষেটা একটু বেটে নিয়েছি অলরেডি, ড্রাই গুঁড়ো করে নিয়েছি, আর এর মধ্যে নারকেল অ্যাড করেছি, এটা বেটে নেব। আর এই হচ্ছে চাল কুমড়ো, এই হচ্ছে বড়ি, এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, কেনা বড়ি না, ভাবছি আমার যে তৈরি করা বড়িটা সেটাই দিই। এই হচ্ছে আমার হাতের তৈরি করা বড়ি। আর এই দেখো আমি নিম পাতা এইভাবে স্টোর রাখি, এই যে নিম পাতা, এই যে 2টো বক্সে। এই হচ্ছে আমার হাতে তৈরি বিউলির ডালের বড়ি, আগের বছর বানিয়েছিলাম। এই এই আমার হাতে তৈরি বড়ি। চলো, তেল গরম হয়ে গেছে, দে দো। তেলটা একটু নেড়েও নিলাম না কড়াইয়ের মধ্যে, বক 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 করি তো তেল ওদিকে পুড়ে যায়। যাই হোক, বড়িটা ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখি। কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে ফোড়ন দিয়ে করব, আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, এই দিয়ে চাল কুমড়োটা দিয়ে দেবো বড়িটা তুলে রেখে। তো দেখো চাল কুমড়ো দিয়ে দিয়েছি কড়াইতে, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, নুন হলুদ অ্যাড করে দিয়েছি। তো এই দিয়ে চাল কুমড়োটা একটুখানি ভালো করে একটু সেদ্ধ করে নিই, কষিয়ে নিই। তারপর সর্ষে আর নারকেল বাটাটা অ্যাড করে দেবো, একটু ঢেকে দেবো। চিমনি চলছে ঘরে, গানও চলছে, তাই ভয়েস দিচ্ছি। চাল কুমড়োটা দেখো মোটামুটি জল ছেড়ে দিয়েছে,
80% হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নারকোল আর সর্ষে বাটাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড আছে, আমি আর এর মধ্যে আলাদা করে শুকনো লঙ্কা অ্যাড করব না। বড়ি কটাও দিয়ে দিলাম, ঘরে বানানো বড়ি তো ওটা একটু সময় লাগবে গলতে। তো এবার দেখো রান্নাটা একদমই হয়ে এসছে, আর জলও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু আলাদা করে আর কোনো জল অ্যাড করিনি। আর ঠাকুরকে দেওয়া যে নকুলদানা রয়েছে নিরামিষি তরকারি, তাই এর মধ্যে একটু নকুলদানাও অ্যাড করে দিলাম, কারণ প্রচুর নকুলদানা বেড়ে গেছে ঘরের মধ্যে। তো এই মিষ্টিগুলো আমি কখনোই ফেলি না, রান্নায় অ্যাড করি, নিরামিষি রান্নায় অ্যাড করে দিই। ছোটো কড়াই বসিয়ে দিয়েছি, এখন 3টে বেজে গেছে। তো এবার আলু ভাজা করব, বেগুন ভাজা করব। আমার স্নানও হয়ে গেছে, এদিকে দেখো ভাতও হয়ে গেছে। এই দেখো গরমা গরম ভাত, একটু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজবো, নুন হলুদ আর মিষ্টি দিয়ে। ভাবছি এর মধ্যে একটু কড়াইশুঁটিও দিয়ে দেবো। ছোটো কড়াইটাই নিয়ে নিয়েছি, এই কড়াইটাতে আমি বেশি লুচি করে থাকি, এই লোহার কড়াইটাতে। তো এটাতে আলুটা ভেজে নেব, বেগুনটাও ভেজে নেব। বেগুনটাতে একটু নুন হলুদ একটু মিষ্টি লাগিয়ে নিচ্ছি। তো দেখো আলু ভাজাও কিন্তু হয়ে গেছে, এবার আমি বেগুন ভাজাটাও করে নেব। তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর এক এক করে 3 পিস বেগুনও আমি অ্যাড করে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া এন্ড, তার সাথে আজকে সারাদিনের কাজও এন্ড। তো চলে এসেছি, এবার একটু রেস্ট নেব, বসবো একটু ট্যাবে এটা ওটা দেখবো। তো চলো এই ব্লগটাই অবধি, আবার নেক্সট দিন চলে আসবো নেক্সট দিনের আপডেট দিতে। চলো বাই।